বসেন বসেন, আমরা হেঁটে হেঁটে কথা বলবো। বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ। কেউ যখন জিজ্ঞাসা করে কেমন আছো, আমরা উত্তরে কি বলি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। বইয়ের 5 নম্বর পৃষ্ঠাটা উল্টে রাখবো, আমরা বিভিন্ন পৃষ্ঠায় যাব আস্তে আস্তে একটার পর একটা। সমস্ত আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আমাদের প্রধান পরিচয় আমরা আল্লাহর বান্দা। আমরা কি? আল্লাহর বান্দা। আমাদের প্রধান পরিচয় আমরা কে? জোরে বলো, আমরা কে? আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা আরবি কি? আবদুল্লাহ। আল্লাহর বান্দা এই শব্দের আরবি কি? আবদুল্লাহ। আর যদি বান্দি বলি আমাতুল্লাহ। আমাতুন মানে আব্দুল মানে দাস, আমাতুন মানে কি? দাসী। তা আমরা সবাই আব্দুল্লাহ বলবো। আমরা আমাদের প্রধান পরিচয় আমরা কি? আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? সুন্দর করে বলবো, আল্লাহ বলো। আমরা সবাই জানি, তারপর আমাদের কলবে, আমাদের হৃদয়ে, আমাদের ভালোবাসায় আল্লাহকে বসানোর জন্য আমরা বারবার বলবো। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আসমানকে সৃষ্টি করেছেন? জোরে। জমিনকে সৃষ্টি করেছেন? বাতাসকে সৃষ্টি করেছেন? গাছপালাকে সৃষ্টি করেছেন? গ্রহ নক্ষত্রকে সৃষ্টি করেছেন? চাঁদকে সৃষ্টি করেছেন? সূর্যকে সৃষ্টি করেছেন? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? মাশাআল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য। কি করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আমাদেরকে আল্লাহ শুধু আল্লাহর ইবাদত করার জন্য কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। এর সপক্ষে একটা আয়াত বলতে পারবে? আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ জিন ইনসানকে পারবে চিন্তা করলে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে মানে আমাদেরকে শুধু আল্লাহর ইবাদত করার জন্য কি করেছেন? সৃষ্টি করেছেন। তাহলে আমরা 1 নম্বর কথাটা আরেকটু গুছাই। আমাদেরকে, আমাদের প্রধান পরিচয় আমরা কে? আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার। জোরে বলবো, আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। এই যে আল্লাহর ইবাদত করার জন্য বলি, ইবাদত মানে কি? ইবাদত মানে হলো, অনেক কথা বলা যাবে, আমরা সহজ বলি। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলা। ইবাদত মানে কি? আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলা। ইবাদত মানে কি? আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলা। জোরে বলবে। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো কি করা? চলা। ইবাদত মানে কি? আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো কি করা? চলা। 1 নম্বর কথা। 1 নম্বর কথা আমরা কি বলেছি? আমি আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত মানে কি? আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলা। 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হলো আমরা মুসলিম। আমরা কি? আমরা কি? আমরা কি? মুসলিম। আমরা মুসলমান, মুসলিম। আচ্ছা, আমরা যে নিজেকে মুসলিম বলি, এই মুসলিম শব্দটার অর্থ কি? কারো কাছে পরিষ্কার আছে? এই মুসলিম যে বলি, মুসলিম শব্দের অর্থ কি? বইয়ের 10 নম্বর পৃষ্ঠা দেখো। বইয়ের 10 নম্বর পৃষ্ঠা। আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি কারী? আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহর কাছে। বইয়ের 10 নম্বর পৃষ্ঠা, প্লিজ। 10 নম্বর পৃষ্ঠা বইয়ের উপর 20 নম্বর উপরে দেওয়া আছে। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি কারী? আল্লাহর কাছে এটাকে খুব ভালো করে মুখস্থ করব। আমরা সবাই জানি, তারপরে ভালো করে এটাকে মনে রাখবো। মুসলিম মানে আল্লাহর কাছে কি কারী? আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহর কাছে 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 আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি?
আত্মসমর্পণকারী মানে যে আল্লাহর কথা শুনে, আল্লাহর কথা মানে, আল্লাহর কথা মতো জীবন গঠন করে সে। আমাদের ধর্ম কি? ইসলাম। আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম কি? সমস্ত নবীর ধর্ম কি? সমস্ত রাসূলের ধর্ম কি? সমস্ত ভালো মানুষের ধর্ম কি? আদম আলাইহিস সালামের ধর্ম কি? নূহ আলাইহিস সালামের ধর্ম কি? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম কি? মুসা আলাইহিস সালামের ধর্ম কি? ঈসা আলাইহিস সালামের ধর্ম কি? আমাদের নবীজির ধর্ম কি? আমাদের নবীজির নাম শুনলে কি বলতে হয়? সল্লাল্লাহু। অনেকে সল্লাল্লাহু বলে, শুদ্ধ কি? সল্লাল্লাহু, সল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের তাহলে আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম কি? আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? কোরআন থেকে দলিল দিতে পারবে এই কথা? কে বলেছে? কে বলেছে? কে কে বলেছে? আগে দাঁড়াও, ইন্নাদ্দিনা কি বলেছে? কে বলেছিল ইন্নাদ্দিনা ইনদাল্লাহ? কে বলেছে? কার উত্তর সঠিক? কে বলে উত্তর সঠিক হয়েছে বলো? কে কে একজন বলেছে ইন্নাদ্দিনা? কে বলেছে? তুমি বলেছিলে? সবাই মাশাআল্লাহ বলো। কেউ যখন ভালো কিছু করে তাকে কি বলবো? কেউ পড়া পারলে তাকে, কে সুন্দর করে কিছু বলতে পারলে, কে সুন্দর করে কিছু করতে পারলে। আচ্ছা, তোমাকে এবার একটা কি দিল? একটা হাদিয়া দিল না হুজুর? কেউ যখন হাদিয়া দেয়, গিফট দেয়, উপহার দেয়, তাকে কি বলতে হয়? বইয়ের 23 নম্বর পৃষ্ঠা, বইয়ের 23 নম্বর পৃষ্ঠা, 33 নম্বর শিরোনাম, জাযাকাল্লাহু খায়রান। বইয়ের 23 নম্বর পৃষ্ঠা, 33 নম্বর শিরোনাম। তোমাকে কেউ কোনো গিফট দিলে তাকে কি বলবে? জাযাকাল্লাহু খায়রান। তোমাকে কেউ কোনো উপহার দিলে, বলো জোরে বলো, জাযাকাল্লাহু খায়রান। তোমাকে আব্বু কিছু একটা এনে দিয়েছে, আব্বুকে জোরে বলো, জাযাকাল্লাহু খায়রান। তোমাকে আম্মু কিছু একটা দিয়েছে, তা আম্মুকে জোরে বলো, জাযাকাল্লাহু খায়রান। বলতে লজ্জা কিছু, হিম্মত করো, বলতে বলতে অভ্যাস হবে ইনশাল্লাহ। তোমাকে আম্মু প্রতিদিন স্কুলে মাদ্রাসায় আসার সময় অনেক কিছু ব্যাগ গুছিয়ে দেয়, নাস্তা গুছিয়ে দেয়, অনেক কিছু করে না? তো মা আম্মুকে কি বলবো? জাযাকাল্লাহু খায়রান। তোমাদেরকে, তোমাদের এই ধামইরহাট হুজুররা একটা বই হাদিয়ে দিয়েছেন না? তো হুজুরদেরকে কি বলবে? জাযাকাল্লাহু খায়রান। স্যার তোমাকে কিছু একটা দিয়েছেন, কি বলবে? হুজুর তোমাকে একটা কিছু দিয়েছেন, কি বলবে? ম্যাম তোমাকে কিছু একটা দিয়েছেন, কি বলবে? জাযাকাল্লাহু খায়রান। এটা অভ্যাস করবে। প্রথম প্রথম লজ্জা লাগবে, শরম লাগবে, আস্তে আস্তে বলতে বলতে অভ্যাস হয়ে যাবে। কেউ আমাকে কোনো গিফট দিলে, হাদিয়া দিলে কি বলবো? জাযাকাল্লাহ। এমনি সাধারণত প্রচলিত সমাজে কি বলে? কেউ কিছু দিলে ধন্যবাদ বলে, থ্যাংক ইউ বলে। কিন্তু আমাদের নবীজি কি বলতেন? জাযাকাল্লাহু খায়রান। আমরা কি সমাজে অনুসরণ করবো, নবীজির অনুসরণ করব? নবীজির। তাহলে নবীজির অনুসরণে কেউ আমাকে কিছু গিফট দিলে, হাদিয়া দিলে কি বলবো? জাযাকাল্লাহু খায়রান। ঠিক আছে না? বইটা আমরা বারবার পড়বো। বইটা কয়বার পড়বো? বারবার পড়বো, নিজে পড়বো ইনশাল্লাহ। একদম অল্প সময়ে, মাত্র 40 মিনিট, আধা ঘন্টা সময় ইসলামের একদম, তোমরা তো এমনি জানো সব কিছু, তারপরও জানা কথাগুলো আরেকবার পড়লে ভালো করে মুখস্থ থাকবে। ইসলামের একদম মৌলিক বিষয়গুলো, একদম ছোটোখাটো আমলগুলো, দৈনন্দিন জীবনের, এগুলো তোমার শিখা হয়ে যাবে। কথার কথা ধরা যাক, আমরা ফজরের সময় সুন্নত কয় রাকাত পড়ি? 2 রাকাত। ফজরের সময় সুন্নতে নবীজি কোন কোন সূরা পড়তেন বলতে পারবে? সুন্নত প্রথম রাকাতে নবীজি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। এই দেখো কথা, একদম মৌলিক বিষয়গুলো তোমরা পড়েছো, হয়তো মাথায় নেই। এটা পড়লে একদম তোমাদের মৌলিক সুন্নতগুলো, দৈনন্দিন সুন্নতগুলো তোমার জানা হয়ে যাবে। জানা হলে তুমি মানতে পারবে, মানলে তোমার জীবন দুনিয়া আখিরাত কামিয়াব হবে। যা আমরা মূল আলোচনা আসি। আমরা মুসলিম মানে কি বলেছি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমাদের ধর্ম ইসলাম। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। সমস্ত নবীর ধর্ম কি? ইসলাম। একটা কথা বলো, আমরা নিজেকে মুসলিম দাবি করি, তো নিজের মুসলিম দাবি করার জন্য, নিজেকে মুসলিম প্রমাণ করার জন্য, অথবা কেউ একজন অমুসলিম মুসলিম হতে চায়, তাকে প্রথমে কি করতে হবে? কালিমা পড়তে হবে। 2টা কাজ। কয়টা কাজ? মুসলমান হতে গেলে, মুসলিম প্রমাণ করতে গেলে, মুসলিম দাবি করতে গেলে 2টা। মুখে কালিমা বলতে হবে, অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। বইয়ের 9 নম্বর পৃষ্ঠা, বইয়ের 9 নম্বর পৃষ্ঠা, খেয়াল করো, কথা থেকে খেয়াল রাখবে। বইয়ের 9 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর পৃষ্ঠা যাও, 9 পৃষ্ঠা নম্বর উপরে। আমাকে মুসলিম হতে গেলে কয়টা কাজ? 2টা কাজ। 1 নম্বরে মুখে কালিমা বলতে হবে, 2 নম্বরে অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলো,
রসুলুল্লাহ, অনেকে রসুলুল্লাহ বলে, র দিয়ে বলে, রসুলুল্লাহ না, রসুলুল্লাহ, লাম এল ল, রসুলুল্লাহ, রসুল আর কি, রসুল। মুসলমান হতে গেলে কয়টা কাজ? মুখে কালিমা বলা, অন্তরে কালিমা বিশ্বাস করা। কালিমা বিশ্বাস করলে কালিমার অর্থ পারতে হবে না? জি বলো। জি। একজন বীর পুরুষ না দাঁড়াও দেখি, কালিমার অর্থটা বলো দেখি মুখস্থ। একজন, কার হিম্মত আছে? একজন, কে? সবাই পারে, সবাই পারে, অত লজ্জা বা সংকোচে দাঁড়াচ্ছে না। একজন লজ্জা সংকোচ ভেঙে একজন দাঁড়াও, হিম্মত করো। কালিমায়ে তৈবার অর্থ, চাবি টিভি দিচ্ছি তো, এবার গাড়ি চালাও। পারে সবাই? একজন দাঁড়িয়ে বলো। তোমাদেরকে তো নকল করার সুযোগ দিয়েছি, তোমাদেরকে 9 নম্বর পৃষ্ঠা উল্টে দিয়েছি যাতে নকল করে পাস করতে পারো। নকল করে পাস করো প্লিজ। আল্লাহর নবী রাসূল। সব মাশাআল্লাহ বলো না, শুকরান না, জাযাকাল্লাহ খাইরান। কয় নম্বর পৃষ্ঠা? 23 নম্বর পৃষ্ঠা, 33 নম্বর শিরোনাম। মাশাআল্লাহ, ঠিক আছে, বসো। সবাই পারে, অত লজ্জায় দাঁড়ানি, সংকোচে দাঁড়ানি। কালিমার অর্থটা খুব ভালো করে পরিষ্কার। তুমি যদি কালিমার অর্থ না পারো কিন্তু মুসলমান হতে পারবে না। কালিমার অর্থ না পারলে, পরিষ্কার না থাকলে, মনে মনে থাকলে হবে না, বিশ্বাস করতে হবে। আবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো প্রকৃত ইলাহ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। আমরা কালিমা পড়লাম, কালিমা বিশ্বাস করলাম, আমরা মুসলিম। আমরা কি? একজন মুসলমানের উপর সর্বপ্রথম এবং প্রধান দায়িত্ব কি? কালিমা তো পড়ে ফেলেছি, কালিমা পড়ে আমি এখন মুসলমান। এখন মুসলমান হওয়ার পরে একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? জোরে, মরার মতো বলো, জোরে বলো। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 1 2 3 4 5। এগুলো তোমরা সবাই পারো, তারপর একটু মনে করিয়ে দিলাম, বারবার বলে তোমাদের মনে বসবে। আচ্ছা, এবার প্রশ্নের উত্তর দাও দেখি আমার ছোট ভাইরা। আজকে ফজর নামাজটা মসজিদে গিয়ে জামাতের সাথে কি পড়েছ? মসজিদে গিয়ে জামাতের সাথে, মসজিদে গিয়ে জামাতের সাথে আগাগোড়া একজনও নাই। মাশাআল্লাহ, বীর পুরুষ একজনও হিম্মত করতে পারেনি। আমার ছোট বোনেরা বলো, সময় মতো সূর্য ওঠার আগে সময় থাকতে ফজর নামাজ কে পড়েছ আজকে? মাত্র 2 জন 3 জন। সময় থাকতে, সময় মতো, সময় সূর্য ওঠার পরে না, সূর্য ওঠার পরে না, আগে 3-4 জন মাত্র। কারা হাত, একটু হাতটা লম্বা করো দেখি। কলম আছে? হবে সবার? 4টা দাও, কি কলম দিয়ে দরকার। 1 2 3 4 5। কয়টা আছে? এখানে একটা আছে। আর কেউ? এনিথিং এলস? এনিওয়ান? এই কে হাত তোলো। কোন দিকে? এই তো, মাশাআল্লাহ। কেন তোমাদের দেখো আবার তোমরা কি করেছো, কি জাযাকাল্লাহ খাইরান বলো। কি ভয়াবহ কাণ্ড ঘটিয়েছো দেখো আবার, কি ভয়ঙ্কর কাণ্ড। একজনও আজকে ফজর নামাজ মসজিদে গিয়ে পড়নি। হায় রে, শেষ, ধ্বংস, শেষ করে দিলে। আজকে থেকে পড়বো তো ইনশাল্লাহ। পৃথিবী উল্টে গেলে নামাজ পড়বো ইনশাল্লাহ। বাকি ছোট বোন, ছোট মামুনিরা যারা নামাজ পড়েনি, কেন পড়নি? কোনো কারণ আছে, কোনো যুক্তি আছে? যুক্তি নেই। নামাজ পড়েনি কেন? ঘুমিয়েছো, অথবা রাতে মোবাইল চালিয়েছো, ঘুমাতে দেরি করেছো, সেই কারণে। এই সমস্যা একটাই, ঠিক মতো নামাজ পড়বো তো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। একটু আগে তোমরা স্বীকার করেছো যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। তার মানে আল্লাহ তাআলা যেন আমাকে নামাজ পড়ার জন্যই কি করেছেন? বানিয়েছেন। সেখানে তোমার আর কি কাজ থাকতে পারে নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ? আল্লাহ তোমাকে বানিয়েছেন নামাজ পড়ার জন্য, তুমি নামাজই পড়োনি। একটা কথা বলো, এই মাদ্রাসায় এসেছো লেখাপড়া করার জন্য না? লেখাপড়া করার জন্য। এখন তুমি যদি ক্লাস চলাকালে মাঠে গিয়ে কুতকুত খেলো, তোমাকে মাদ্রাসায় রাখবে না বের করে দিবে? বের করে দিবে। তো আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছেন নামাজ পড়ার জন্য। তুমি যদি নামাজই না পড়ো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে এই দুনিয়াতে রাখছেন যে দয়া করে রাখছেন। আজকে থেকে বাকি জীবন 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। তাহলে আমাদের প্রধান কাজ হলো নামাজ পড়া। কি করা? দেখো, তুমি যদি নামাজ পড়ো, তোমার জীবন সুন্দর হবে,
তোমার আখলাক সুন্দর হবে, তোমার লেখাপড়া উন্নতি হবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? নামাজ পড়বো। তুমি খেলাধুলা করো, গল্প করো, ঘোরাফেরা করো, কোনো সমস্যা নাই, কিন্তু নামাজের সময় হওয়ার সাথে সাথে নামাজ পড়বো। ঠিক আছে? ছেলেদের একটা সময় থাকে, ছেলেরা জামাতের সময় নামাজ পড়ে, আর মেয়েরা তো আজান হওয়ার সাথে সাথে নামাজ পড়তে পারবো তো ইনশাল্লাহ? তোমার ঘরে যত কাজ থাকুক, আজান হয়েছে নামাজটা পড়ে ফেলবো। ঠিক আছে না ইনশাল্লাহ? আজকে না আগে বাকি জীবন? আজকে নামাজ পড়বো না, বাকি জীবন নামাজ পড়বো? বাকি জীবন ইনশাল্লাহ। ঠিক আছে না ইনশাল্লাহ? নামাজ পড়বো তো ইনশাল্লাহ? নামাজ বইয়ের 5 নম্বর পৃষ্ঠা আসো, আমাদের সময় শেষ। 3টি আমল। কয়টি আমল? কয়টি আমল? 3টি। জোরে পড়ো, মোটা 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 লেখাটা আগে পড়ো, সবার আগে পড়ো, একসাথে জোরে পড়ো, জোরে। তিনটি সুন্নতের উপর নিয়মিত আমল করলে বাকি সুন্নতের উপর আমল করা কি হয়ে যাবে? সহজ। কয়টি সুন্নত? কয়টি সুন্নত? 3টি কি সুন্নত? 3টি কি? এই যে সুন্নত বললে, সুন্নত মানে কি? সুন্নত মানে কি? নবীজির শিক্ষা, নবীজির তরিকা। ঠিক বুঝেছে, অত প্রকাশ করতে পারেনি। নবীজির শিক্ষা, নবীজির আদর্শ, নবীজির কাজ, নবীজির আখলাক, নবীজির রেখে যাওয়া আদর্শ, সবগুলো এগুলো শিক্ষা। এমন কয়টা শিক্ষা নবীজির সুন্নত? 3টা। এক নম্বরটা জোরে পড়ো, জোরে প্লিজ। স্পষ্ট শুদ্ধ উচ্চারণে সালাম দেব। সবাই বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। সালাম কাকে দিব? ছোট বড় সবাইকে, ছোট বড় সবাইকে সালাম দেব। স্যার, ম্যাম, প্লিজ একটু কথা বন্ধ রাখেন। আচ্ছা, একটা কথা বলো, আজকে মাদ্রাসায় এসেছো না? সকালে মাদ্রাসায় আসার সময় মাকে স্পষ্টভাবে আসসালামু আলাইকুম বলে এসেছো কে? স্পষ্টভাবে সালাম দিয়েছো কে? মাকে? একজনও নাই। কিয়ামত কারবার, একজনও নাই, একজনও সালাম দেয়নি। কে দিয়েছে? একজন মাত্র বীর পুরুষ, একজন বীর পুরুষ সালাম দিয়েছে, বাকিরা সালাম নেয়। আয় হায়, লজ্জা, ছি 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 ছি। একদম সহজ কাজ। জাযাকাল্লাহ খাইরান। বল, আমরা আজকে থেকে সালাম দিব তো ইনশাল্লাহ? ঘরে গিয়ে আমাদের প্রধান কাজ কি? কাকে সালাম দিব? জোরে অন্তত এটা স্বীকার করো। মা কাকে সালাম দিব? মাকে। সবাইকে সালাম। 2 নম্বরটা পড়ো প্লিজ। 2 নম্বর, আমাদের সময় শেষ। ভালো কাজে ডান দিক, মন্দ কাজে কোন দিকে প্রাধান্য দিব? বাম দিকে। এটা সুন্নত। আমরা ক্লাসরুমে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। বেরোবো কোন পা দিয়ে? বাম পা। মসজিদে ডান পা, মসজিদ থেকে বের হতে বাম পা। পৃথিবীর যে কোনো ঘরে, ক্লাসরুম, ঘর, যে কোনো ঘরে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। বেরোবো কোন পা দিয়ে? এই যে ডান পা দিয়ে ঢুকা, বাম পা দিয়ে বের হওয়া, এটা কি? সুন্নত। সুন্নত মানে নবীজির শিক্ষা। কথার কথা ধরা যাক, আমরা আজকে যদি আমাদের পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্লাসরুমে আসতেন, কোন পা দিয়ে ঢুকতেন? ডান পা দিয়ে। আমি যখন ডান পা দিয়ে ঢুকবো, কাকে অনুসরণ করছি? নবীজিকে। আমার এই জীবনের সাফল্য কি নবীজির অনুসরণের মধ্যে না? ইনশাল্লাহ। আচ্ছা, ডান পা দিয়ে পৃথিবীর একটা ঘরে উল্টা করতে হয়। টয়লেটে, বাথরুমে। বাথরুমে কোন পা দিয়ে ঢুকবো? বাম পা। বেরোবো ডান পা। জুতা আগে কোন পা পরবো? ডান পা। খুলবো কোন পা আগে? বাম পা। প্যান্ট পায়জামা আগে কোন পা পরবো? ডান পা। মনে থাকবো তো ইনশাল্লাহ? এখন তোমরা নিজ নিজ ক্লাসরুমে যাবে, বেরোবার সময় কোন পা দিয়ে বেরোবে? ক্লাসরুমে গিয়ে কোন পা দিয়ে ঢুকবে? 3 নম্বরটা পড়ো প্লিজ। 3, জোরে। সর্বাবস্থায় আল্লাহর জিকির করব। উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ, সমতলে চলতে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে। আরেকটা কাজ, যে কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করব। যে কোনো কাজ কি বলে শুরু করব? পড়া শুরু করছি, লেখা শুরু করছি, খাবার শুরু করছি, কোনো কাজ শুরু করছি, মাদ্রাসা থেকে বেরোচ্ছি, আমাদের কথা শেষ। আরেকটা কথা, শেষ কথা। আচ্ছা, ঘর থেকে বের হওয়ার দোয়া কি? ঘর থেকে বেরোর দোয়া বলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, বসো। ঠিক আছে, একবার পেয়েছি একটা। ঠিক আছে, ঘর থেকে বেরোর দোয়া তোমরা পারোনি। আচ্ছা, আমার ছোট মামুনিরা বলো, তোমাদের জীবন, তোমাদের সময় নিরাপদ মাদ্রাসায় নিরাপদ? নিরাপদ না? আর কোথায় নিরাপদ? ঘরে। অনিরাপদ। অনিরাপদ কোথায়? রাস্তা, আসা যাওয়ার পথে। এই অনিরাপদ সময়টাকে, অনিরাপদ জায়গাটাকে নিরাপদ করার জন্য অনেকগুলো পদ্ধতি। আমরা মৌলিক 3টা পদ্ধতি বলবো। কয়টা পদ্ধতি? কোরআনের আলো। কোরআন বলেছে 1 নম্বর পদ্ধতি হলো আমার দৃষ্টি অবনত রাখবো। কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় দৃষ্টি কি রাখবো? নিচু রাখবো।
এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো রাস্তা দিয়ে হাঁটার সময় জোরে কথা বলবো না। হি হি করে একজন আরেকজন আমরা হাসাহাসি করি না, হাসাহাসি করবো না। বান্ধবীর সাথে কথা বলার সময় হাসাহাসি করবো না, উচ্চ স্বরে কথা বলবো না, ঠিক আছে না? ঠিক আছে তো? বলে কোরআন শরীফ সূরা লোকমানের মধ্যে আছে আমরা উঁচু আওয়াজে কথা বলো। একটা কথা মনে রাখবে, তুমি যদি উঁচু আওয়াজে কথা বলো, হাসাহাসি করো, পাশে যে দুষ্ট বখাটে বদমাশ লোকগুলো ছেলেগুলো আছে ওরা ভাববে যে মানে এই মেয়ের সাথে মানে কথা বলা যাবে, কারণ যেহেতু হাসাহাসি করছে। তো হাসাহাসি করাটা দুষ্ট লোকদের মনে কি রাখে, শয়তান ঢুকিয়ে দেয়। তো 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো যেটা প্রথমে করবে, ঘর থেকে যখনই বেরোবে মাদ্রাসার উদ্দেশ্যে অথবা মাদ্রাসা থেকে যখনই তুমি বাইরে যাবে, প্রথম কাজ কি? বাম পা দিয়ে বেরোবে। কোন পা দিয়ে বেরোবে? বাম পা। এরপরে দোয়া পড়বে। কি পড়বে? দোয়া। কি দোয়া? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি যখন এই দোয়া পড়ছো, তোমার দায়িত্বটা কাকে দিচ্ছ? আল্লাহর হাতে। আল্লাহর হাতে দায়িত্ব দিলে পৃথিবীর কোনো বকাটা ছেলে দুষ্ট লোক তোমার কোনো ক্ষতি করতে পারবে? পারবে না। 3টে কথা, দৃষ্টি অবনত রাখবে, আর নিচু আওয়াজে কথা বলবে যদি কথা বলার প্রয়োজন হয়, না হলে রাস্তা দিয়ে হাঁটা কথা বলার দরকার নেই, ঘরে গিয়ে কথা বলবে, আর হাসাহাসি করবে না। 3 নম্বর কাজ কি? 1 নম্বর যেটা দোয়া পড়বে। কি পড়বে? দোয়া পড়বে তো ইনশাল্লাহ। শেষ কথা, আমাদের এই বর্তমানে লেখাপড়ার ক্ষেত্রে, পড়ালেখার ক্ষেত্রে বড় শত্রু কি, বড় বাধা কি? সুবহানাল্লাহ, মোবাইল। উত্তর দান আছে মোবাইল। সবচেয়ে বড় শত্রু কি? সবাই একটু প্রতিজ্ঞা করো যে আমি মোবাইল একদম ব্যবহার করবে না, এটা তো বলতে পারবো না, অসম্ভব। মোবাইলের অপব্যবহার করবো না, সবাই ইনশাল্লাহ বলো। আমরা মোবাইলে হারাম কিছু দেখবো না। জোরে বলো, ভয় পাচ্ছে ইনশাল্লাহ বলতে। আমরা মোবাইলে হারাম কিছু দেখবো না, আমরা মোবাইলে হারাম কিছু শুনবো না, আমরা মোবাইলকে হারামভাবে ব্যবহার করবো না, আমরা মোবাইলে, আমার ছোট বন্ধুদের প্রতি বলছে, মোবাইলে হারাম কোনো ব্যক্তির সাথে কথা বলবো না। জোরে বলো। আমরা মোবাইলে হারাম সম্পর্কে জড়াবো না, আমরা কোনো হারাম ছেলের সাথে কথা বলবো না। আমরা নিজের জীবন, ছোট বোনদেরকে বলি তোমরা যদি হালালের মধ্যে থাকো তোমাদের জীবন সুন্দর হবে। হারামে কোনো আরাম নাই, হারামে কোনো কি নেই, আরাম নেই। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাকে কবুল করুন। সবাই গলা ফাটিয়ে আমিন বলো। আল্লাহ তাআলা আমাদের প্রিন্সিপাল হুজুরকে কবুল করুন, আমিন বলো। আল্লাহ আমাদের হুজুর স্যার ম্যাম যারা আছে সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমার এই ছোট্ট আব্বু আম্মুদেরকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা সবাইকে সুন্দর সুন্দর নিরাপদ ভবিষ্যৎ জীবন দান করুন, আমিন। আল্লাহ তাআলা সবাইকে লেখাপড়া উন্নতি দান করুন, আমিন। আল্লাহ তাআলা যা কিছু বলা হলো সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সর্বোপরি সবাইকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো ঠিক মতো পড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।